চোখের সামনে একটি ছোট্ট পাখি নির্ভয়ে একটি কুমিরের মুখের ভেতরে ঢুকে নাচছে। এটি শুধু কুমিরের ব্যক্তিগত দাঁতের ডাক্তারই নয়, বরং প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান প্রকৌশলীও বটে। ধারালো দাঁতের ফাঁকে নিশ্চিন্তে ঘুরে বেরিয়ে সে কুমিরের দাঁতে আটকে থাকা মাংসের টুকরোগুলো পরিষ্কার করে দেয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, পুরো সময় কুমিরটি একদম শান্ত হয়ে পড়ে থাকে। সে নড়াচড়াও করে না, যেন ভয় পাচ্ছে তার এই বিশেষ অতিথি যদি রাগ করে চলে যায়। এই ছোট্ট পাখিটির নাম ইজিপশিয়ান প্লোভার। অনেকে একে কুমিরের দাঁত পরিষ্কার করা পাখি বলেও চেনে। এই অসাধারণ দক্ষতার কারণেই এটি বিপজ্জনক নদীর তীরেও নিশ্চিন্তে জীবন কাটায়। কিন্তু আপনি কি ভাবছেন এর গল্প এখানেই শেষ? না, আসল বিস্ময় তো এখন শুরু। কিছুদিন পর দুটি ইজিপশিয়ান প্লোভার একে অপরের কাছাকাছি আসে। কোনো জাঁকজমক নয়, কোনো দীর্ঘ আচার অনুষ্ঠান নয়, সরাসরি পরিবার গঠনের প্রস্তুতি শুরু হয়ে যায়। শীঘ্রই স্ত্রী পাখিটি ডিম পাড়ার সময় পৌঁছে যায়। কিন্তু এরপর যা ঘটে তা যে কাউকে অবাক করে দিতে পারে। সে গাছে বাসা বানায় না, ডালপালাও সংগ্রহ করে না, বরং উত্তপ্ত বালুর মধ্যে একটি ছোট্ট গর্ত খুঁড়ে ডিমগুলো সেখানে রেখে ওপর থেকে বালু দিয়ে ঢেকে দেয়। প্রথম দেখায় মনে হয় যেন সে নিজের সন্তানদের জীবন্ত কবর দিচ্ছে, কিন্তু বাস্তবে এটাই তার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। এই অঞ্চলে মাটির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। যদি ডিমগুলো খোলা জায়গায় থাকতো তাহলে খুব দ্রুত অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যেত। কিন্তু এখানেই আসে তার সবচেয়ে বড় কৌশল। পুরুষ পাখিটি দ্রুত পানির দিকে দৌড়ে যায়। আপনি হয়তো ভাববেন সে পানি পান করতে যাচ্ছে, কিন্তু না, সে নিজের পেট এবং ডানাগুলো পুরোপুরি পানিতে ভিজিয়ে নেয়, যাতে পালকগুলো প্রচুর পানি শোষণ করতে পারে। এরপর সে দ্রুত বাসায় ফিরে এসে ডিমগুলোর উপর বসে পড়ে। তার ভেজা পালক উত্তপ্ত বালুকে ঠান্ডা করতে শুরু করে। পানি বাষ্পে পরিণত হওয়ার সময় অতিরিক্ত তাপ শোষণ করে নিয়ে যায়। অর্থাৎ এই ছোট্ট পাখিটি তার সন্তানদের জন্য এক ধরনের প্রাকৃতিক ওয়াটার কুলিং সিস্টেম তৈরি করেছে। দিন রাত সে একই কাজ করে যায়, বারবার পানি আনছে, আবার ফিরে এসে ডিমগুলো ঠান্ডা রাখছে। নিজের পরিশ্রম আর শক্তি দিয়ে সে সন্তানদের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখে। অনেকদিন পর অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে যায়। বালুর নিচে নড়াচড়া শুরু হয়। মা পাখি ধীরে ধীরে ঠোঁট দিয়ে ডিমগুলোতে টোকা দেয়। তারপর একটি ছোট্ট ছানা খোলস ভেঙে পৃথিবীর আলো দেখে। ধীরে ধীরে বাকি ছানারাও বেরিয়ে আসতে থাকে। তাদের ছোট্ট চোখে নতুন পৃথিবীকে দেখার আগ্রহ স্পষ্ট ফুটে ওঠে। কিন্তু এখানে জন্মের পর থেকেই জীবনের কঠিন প্রশিক্ষণ শুরু হয়ে যায়। মা তাদের শেখায় কিভাবে বালুর মধ্যে পোকামাকড় খুঁজে বের করতে হয়। ছোট্ট ছানারাও বাবা মায়ের অনুকরণে ঠোঁট দিয়ে মাটি খোঁচাতে শুরু করে। তাদের শরীরের রং বালুর মতো হওয়ায় তারা খুব সহজেই পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। যখনই কোনো বিপদের আভাস পায়, সব ছানার সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে আর একদম স্থির হয়ে যায়। চোখের পলকে যেন অদৃশ্য হয়ে যায় তারা। মা বাবার যত্নে ছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। এখন তারা নদীর তীরে নিজেরাই খাবার খুঁজে নিতে শেখে। একদিন এই ছোট্ট ছানারাই বড় হয়ে তাদের বাবা মায়ের মতো জীবনযাপন করবে। তারা সেই প্রাচীন দক্ষতাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। যখন নদীর ধারে কোনো কুমির আবার তার বিশাল মুখ খুলবে, তখন নতুন প্রজন্মের এই নির্ভীক পাখিরাও আবার তার দাঁতের ফাঁকে পৌঁছে যাবে। আর সেখান থেকেই শুরু হবে প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর বন্ধুত্বগুলোর একটি ছোট্ট পাখি এবং পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারীর মধ্যে অবিশ্বাস্য সহযোগিতার গল্প।